আমাদের যখন বাইরে কোথাও যেতে ইচ্ছা করে তখন কিন্তু আমাদের অনেক কিছু খেতে ইচ্ছা করে। না হয় আমাদের তখন রেস্টুরেন্টে যেতে হয়, আর না হয় কিন্তু বাইরের স্ট্রিট ফুড আমাদের কিনে খেতে হয়। কিন্তু যখন আমাদের বাসায় কিছু খেতে ইচ্ছা করে, এই ধরেন মুচমুচে ভাজাভুজি বা ছোলা বুট বা ঝালমুড়ি বা অন্য কিছু যদি আমাদের মাখিয়ে খেতে ইচ্ছা করে, তাহলে কিন্তু আমরা এরকম করে বাসায় ছোলা বুট তৈরি করেও ঝালমুড়ি মাখিয়ে খেতে পারি, অথবা অন্যান্য যে স্ট্রিট ফুডগুলো রাস্তায় পাওয়া যায় সেগুলোও আমরা খেতে পারি। বাসায় যদি মুখরোচক কিছু নাও থাকে, তারপরেও কিন্তু অনেকভাবেই বুদ্ধি থাকলে অনেক কিছুই মাখিয়ে খাওয়া যায়। যেমন পেঁয়াজ মরিচ দিয়েও কিন্তু সাধারণত মুড়ি মাখিয়ে খাওয়া যায়। এছাড়া আমাদের বাসায় তো রেগুলার অনেক রকমের মসলা থাকেই। এই মসলাটা যদিও একটু ভুনা ভুনা করে রেখে আলাদা করে মুড়ির সাথে মাখিয়ে খাওয়া যায়, তাও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো ছোলা বুটের রেসিপিটা আমি আজকে দিলাম না, গত ভিডিওতে আমি আপনাদের সাথে ছোলা বুটের রেসিপিটা শেয়ার করেছি। তো বাসায় যদি ছোলা থাকে তাহলে আপনারা ছোলা বুট বানিয়ে এমনি শসা দিয়েও খেতে পারেন, পেঁয়াজ মরিচে মাখিয়েও খেতে পারেন। তাছাড়া আপনারা কিন্তু এই ছোলা বুট দিয়ে খুব মজাদার মুড়ি মাখিয়েও খেতে পারেন। তো আমি কিভাবে ছোলা বুট দিয়ে মুড়ি মাখিয়ে খাই সেটাই আমি আপনাদের সাথে আজকে একটু শেয়ার করব। খুবই অল্প উপকরণ দিয়ে মুচমুচে মজাদার মুড়ি মাখা আপনাদের সাথে শেয়ার করছি। আমার না সবসময় আমার আম্মুর হাতের মুড়ি মাখানোটাই বেস্ট মনে হয়। আমি এইজন্য সবসময় বলি, আম্মু তুমিই মুড়ি মাখাও। তো মুড়ি মাখানোর জন্য এখানে মুচমুচে মুড়ি নেওয়া হয়েছে। একে একে পেঁয়াজ কুচি, আদা কুচি, এখানে দিয়ে দেওয়া হলো বেশি করে মরিচ কুচি, এরপরে দেওয়া হলো শসা কুচি, তারপরে যেটা না দিলেই নয় সেটা হচ্ছে ধনিয়া কুচি। শীতকালে এভেলেবেল ধনিয়া পাওয়া যায়, এটা দিলে মুড়ির স্বাদটা অনেক বেশি বাড়ে। এরপরে অ্যাড করা হলো আগে থেকে রান্না করে রাখা ছোলা বুট। এটা যদি আপনাদের বাসায় থাকে তাহলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এটা দিলেও ভালো লাগে, আবার না দিলেও ভালো লাগে। বাসায় চানাচুর ছিল, তবে আমার চানাচুরটা খুব একটা খেতে ইচ্ছা করছিল না বলে আম্মুকে বললাম, শুধু তুমি ছোলা দিয়ে এটা মাখিয়ে দাও আমাকে। তো এই তো সব মসলা, সবকিছু উপকরণ অ্যাড করা হয়ে গিয়েছে। মুড়ি মাখানোটা আরও বেশি সুস্বাদু করে তুলতে এখানে অ্যাড করা হলো স্বাদে ম্যাজিক মাসালা। এই মাসালাটা না যে কোনো খাবারে দিলেই সেই খাবারের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। তো সব কিছু দেওয়া হয়ে গিয়েছে, এখন কিন্তু লাস্টে যেটা দিতে হবে সেটা হচ্ছে একদম খাঁটি সরিষার তেল। মানে সরিষার তেল দিলে মুড়ি মাখানোর মধ্যে থেকে একটা এক্সট্রা ঝাঁঝ বের হয়, আর এই ঝাঁঝের কারণেই মুড়ি মাখাটা খেতে বেশি দারুণ লাগে। তো যাই হোক, সব উপকরণ একসাথে মুড়ির মধ্যে খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে। খুব কচলে কচলে মাখানো যাবে না, তাহলে দেখা যাবে মুড়ির যে মুচমুচে ভাবটা আছে সেটা চলে গিয়েছে। আলতো হাতে মাখানোর পরে এই যে দেখেন কতটা সুন্দর মুড়ি মাখানো হয়ে গেল। মুড়িগুলোও মুচমুচে ছিল আর খেতেও ছিল দারুণ। এখানে কিন্তু বেশি লবণ একটা দেয়া যাবে না, চাইলে আপনারা বিট লবণ ব্যবহার করতে পারেন। তবে যেহেতু স্বাদে ম্যাজিক মশলার মধ্যে লবণ দেওয়া থাকে, তাই লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হয়। চলো আজকের ভিডিও, আল্লাহ হাফেজ।